নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। এটা যতটা করতে সহজ, খেতেও ততটাই দুর্দান্ত। আমার বাড়িতে বাচ্চারা তো সপ্তাহে 5 দিনই এই টিফিনটা বানাতে বলে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমার মতো আপনারাও একবার অবশ্যই এই টিফিনটি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। টিফিনটি বানানোর জন্যে প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। মিক্সির জারের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর সুজির মধ্যে নিয়ে নেব 2 চামচ টক দই। এখানে যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে এর মধ্যে একটা লেবুর রস ব্যবহার করবেন। আর এখানে 2 চামচই আমি টক দই ব্যবহার করেছি, আর হাফ বাটি ব্যবহার করেছি জল, আর 1 চামচ ব্যবহার করছি আটা। সমস্ত কিছুকে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। যে বাটিতে করে সুজি মেপেছি সেই বাটিতে করেই জলটা নিয়েছি, দইটা নিয়েছি, আর আটাটাও ব্যবহার করেছি। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি সুজির। দেখুন, এখন এটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এর মধ্যে আমি এখন কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন। এরপরে আমি এখানে ব্যবহার করছি একটা ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর। আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি, সেই গাজর কুচিটা ব্যবহার করলাম। দিয়ে দেবে এখানে কিছুটা ধনেপাতা কুচি। যে বাচ্চারা গাজর খেতে অপছন্দ করে তাদের কিন্তু এইভাবে আপনারা গাজরটা খাইয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা। একটা চটপটা টেস্ট আনার জন্য এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করছি, কারণ বাচ্চারা কিন্তু ম্যাগি খেতে দেখবেন খুবই পছন্দ করে। আর সেই মশলাটা দিয়ে যদি কোনো রকম ব্রেকফাস্ট বানানো যায় সেটা কিন্তু খেতে হেভি টেস্টি লাগবে। এবার গাজর, ধনেপাতা আর ম্যাগি মশলাটাকে খুব ভালো করে ওই পেস্টের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মেশানোর পর এখানে আমি ব্যবহার করব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করলাম না, যেহেতু বাচ্চারা খাবে গালে পড়তে পারে। এরপরে আমি এখানে ব্যবহার করব সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, কিন্তু এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ব্রেকফাস্টগুলো দেখতেও বেশ একটা সুন্দর কালার আসবে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 চামচ মাত্র আমি দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে এখানে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু আমি এখানে ঘি দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো। 2 চামচ ঘিয়ের মধ্যে এবারে একটা চামচের সাহায্যে গোল গোল করে ছোট ছোট করে টিফিনগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি ঘিটা যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো ঘি দিয়েই কিন্তু আমি এটা ভাজছি। দেখুন বন্ধুরা, কতটা অল্প ঘিতে টিফিনগুলো সব ভাজা হয়ে যাবে। 1 বাটি সুজি দিয়ে যে টিফিনটা তৈরি হয় মাত্র 2 চামচ ঘিতে কিন্তু ভেজে ফেলবো। আর দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে মিনিট 2 মতো রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন পেছনের পিঠটা হয়ে যাবে তখন কিন্তু হালকা করে এটাকে উল্টে দিতে হবে। হালকা লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে। খুব লালচে করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার আমার রিকোয়েস্টে বাচ্চাদেরকে এই টিফিনটি বানিয়ে দিতে পারেন। আর প্লিজ বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ এখনও একটাও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ছোট ছোট টিপসগুলো আপনারা মিস করে যাবেন। আর এত সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আপনি ঠিকঠাকভাবে বানাতে পারবেন না বাড়িতে। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্লিজ প্লিজ বন্ধুরা,
আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। দেখুন উল্টে পাল্টে ঠিক এইভাবে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে আরও লোভনীয়, আরও কালারফুল, আরও অ্যাট্রাকটিভ দেখানোর জন্যে একটুখানি ভেজে নেওয়ার পরে এর উপরে হালকা করে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, যাতে এগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে বন্ধুরা। কোনো রকম সস ছাড়া অনায়াসেই কিন্তু আপনারা খেতে পারবেন। তবে একটু টমেটো সসের সঙ্গে খেতে পারেন, খেতে আরও বেশি টেস্টি লাগবে। আমার মেয়ে তো এই নাস্তাটা প্রচুর পছন্দ করেছে। এগুলোকে তুলে নিলাম। আবারও আমি ওই প্যানের মধ্যে আরও কিছুটা দিয়ে দেবো। আর কিন্তু কোনো রকম ঘি দিইনি, সেই ঘিয়ের মধ্যেই আমি বানিয়ে ফেলছি। উপরটা যখন ঠিক এইরকম শুকিয়ে আসবে তখন এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব কড়া করে ভাজতে যাবেন না বন্ধুরা, হালকা স্যালো ফ্রাই করে নেবেন, তাহলে এগুলো খেতে আরও বেশি টেস্টি লাগে। উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো তো বেশ পাতলা হয়, সেজন্য খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার উপর দিয়ে আবারও ওই রকমভাবে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়।